24 ফিট বাই 35 ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি মাত্র 844 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, যেখানে দুটি বেডরুম থাকবে, দুটি ব্যালকনি থাকবে, একটি ড্রয়িং রুম থাকবে, একটি ডাইনিং রুম, দুটি বাথরুম থাকবে, একটি কিচেন রুম থাকবে, একটি ফোর্স থাকবে। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখাবো, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, বাড়িটির টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো ইনশাআল্লাহ। মাত্র সব কিছু মিলিয়ে একদম টোটাল দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন মাত্র 16 লক্ষ টাকা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে A to Z সব কিছু বিস্তারিত এক্সপ্লেন করার চেষ্টা করব। সো একটা রিকোয়েস্ট করব, না টেনে অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, BSc ইন সিভিল। আজকে খুবই সুন্দর এবং নান্দনিক একটি ব্যালকনির ডিজাইন নিয়ে, কালার কম্বিনেশন নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি। একটা ছোট্ট প্রজেক্ট, যাদের বাজেটও কম, জায়গাও কম, বাট অল্প জায়গার মধ্যে আপনি চিন্তা করতে পারতেছেন না কীভাবে আপনি অ্যাকোমোডেশন করবেন, কীভাবে আপনার বাড়িটাকে সাজাবেন, সেই রকম একটি নান্দনিক ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি, যাতে আপনারা এই ডিজাইন থেকে কিছুটা ধারণা নিয়ে আপনাদের বাড়িগুলো করতে পারেন। প্রিয় বন্ধুরা, একটা রিকোয়েস্ট করব, যেহেতু আসছেন একটু কাইন্ডলি দেখুন। আপনাকে আমরা ইনশাল্লাহ সুন্দর একটি প্রজেক্ট আজকে উপহার দেব। বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। আমরা এই প্রজেক্টটি করেছিলাম নুরুল ইসলাম নামে এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোকের জায়গা ছিল আপনার 24 ফিট বাই 35 ফিট। ওই জায়গার মধ্যে 844 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি একটি ছোট্ট পরিবার কীভাবে থাকতে পারে, যেখানে আপনার বেডরুম থাকবে দুটি, বাথরুম থাকবে দুটি, কিচেন থাকবে, ড্রয়িং থাকবে, আলাদা ডাইনিং থাকবে, ইনসাইডে ডুপ্লেক্সের স্টেয়ার থাকবে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন, কালার কম্বিনেশন কতটা চমৎকারভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। এই বাড়িটি করতে গিয়ে আমাদেরকে অল্প জায়গার মধ্যে ওনার এক্সপেকটেশনটা ছিল বেশি, সেই কারণে আমরা ওনার এক্সপেকটেশনটাকেও মূল্যায়ন করেছি। আমরা চেষ্টা করেছি যাতে ভদ্রলোকের 1 ইঞ্চি জায়গাও নষ্ট না হয়। আপনার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন এখন দেখতে পাচ্ছেন। আমরা স্বল্প জায়গায় অ্যাকোমোডেশন করার চেষ্টা করছি। যখনই বাড়ি করবেন সুস্থ একটা পরিকল্পনা নেবেন, একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেবেন, পরিকল্পনা মাফিক আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডিজাইন করবেন। ইনশাল্লাহ আপনি বাড়ি করার পূর্বেই জানতে পারবেন যে আপনার বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। আমরা ইনশাল্লাহ মডার্ন হাউস আপনার পাশে আছে। যদি আপনার ভালো লাগে ইনশাল্লাহ আপনি আমাদেরকে নক করতে পারেন, আমরা আপনাদেরকে ডিজাইন করে দেব। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, চলুন টপ ভিউ দেখাই। দেখুন না, খুবই আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা এই যে স্বল্প জায়গায় কিভাবে অ্যাকোমোডেশন করেছি সেটি দেখাচ্ছি এখন একদম টপ থেকে। মানে আমরা উপরের ছাদটাকে খুলে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় বেডরুম থাকবে, মানে কোথায় ড্রয়িং রুম, কোথায় ডাইনিং রুম, কোথায় বাথরুম থাকবে, কোথায় স্টেয়ার থাকবে, কোথায় কিচেন থাকবে, কোথায় ব্যালকনি থাকবে, এসব কিছু নিয়ে আসছি। দেখুন স্বল্প জায়গা, মাত্র 24 ফিট বাই 35 ফিট জায়গার মধ্যে আমরা সাজানোর চেষ্টা করেছি। অনেকে তো চিন্তাই করে যে অল্প জায়গার মধ্যে বাড়ি হবে কি হবে না। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র আপনার 16 লক্ষ টাকা লাগবে, একদম রং টাইস সহ অল এন্ড এভরিথিং। ইনশাল্লাহ আপনার যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে, আপনি যদি বাড়ি করবেন মনস্থির করেছেন, আপনার কষ্টের টাকায় একটি শ্রেষ্ঠ বাড়ি আপনাকে উপহার দেবো ইনশাল্লাহ। স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা আপনাকে আপনার রিকোয়ারমেন্টের অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেব। প্রিয় বন্ধুরা, আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন, যেখানে থাকুন না কেন, আপনি অনলাইনে বসে ঘরে বসে আপনার হাতে আমরা ডিজাইন পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা ডিজাইন করব, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দেখাবো। ওয়ান আফটার যদি কোনো কারেকশন করা লাগে, যত কারেকশন করা লাগে আমরা সেটা কম্পিউটারে করব, যাতে করে কার্যক্ষেত্রে গিয়ে আমাদেরকে কোনো মানে ওয়াল এখান থেকে ওইখানে সরবে এরকম কোনো ডিসিশন নিতে না হয়। সকল পরিকল্পনা আমরা কম্পিউটারে নেব, যাতে করে আমরা কাজ করার পূর্বেই বুঝতে পারবো যে এই বিল্ডিংটি করতে আমাদের এত টাকা লাগবে, এত ইট, বালু, রড, সিমেন্ট এই পরিমাণ যাবে। তাহলে আপনি একটা নির্দিষ্ট বাজেট নিয়ে সামনে আগাতে পারবেন। জি প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, টপ ভিউ দেখেছি। আমি আপনাদের কাছে এখন যেটি এক্সপ্লেন করব সেটি হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে একদম ফ্লোর প্ল্যান। আমি আপনাদের কাছে কিন্তু সব কিছু নিয়ে আসতেছি। আপনারা যদি মনে করেন যে না আমরা এটা দেখেও বাড়ি করবে, আপনি করতে পারেন। তবে স্ট্রাকচারাল ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেওয়া উচিত। কোথায় কলাম বসবে, কলামের সাইজ কেমন হবে, এই কলামে কী পরিমাণ লোড আসতেছে, এগুলো ক্যালকুলেট করেই আপনার কথা করা উচিত। আপনি যদি মনে করেন যে আমি যে অঞ্চলে আসি একটা ড্রয়িং হলেই তো হয়ে যায়, না,
বাংলাদেশের পার্সপেক্টিভ প্রেক্ষাপটে হচ্ছে এক একটা অঞ্চলের ভূমিকম্পের মাত্রা কিন্তু এক এক রকম থাকে। সো আমরা যে বাড়িটি করব সেই বাড়িটি যাতে শত বৎসর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সেদিকটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো এক এক অঞ্চলের সয়েল কন্ডিশন কিন্তু এক এক রকম, সেজন্য আমি পরামর্শ দেব। আপনার যদি সামান্য কিছু খরচও পড়ে তবে একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে আপনি বাড়িটি করবেন। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে ফোর্স থাকবে 7 ফিট 4 বাই 5 ফিট 5-এর একটি ফোর্স থাকবে। ভিতরে প্রবেশ করলে একটি ড্রয়িং রুম থাকবে 7 ফিট 4 বাই 12 ফিট 5-এর একটি ড্রয়িং রুম। ডাইনিং রুম থাকবে 16 ফিট বাই 7 ফিট 10। এখানে হচ্ছে স্টেয়ারও থাকবে। দুই পাশে দুটি বেডরুম 12 ফিট বাই 12 ফিট 12 ফিট বাই 14 ফিট। দুটি ব্যালকনি রেখেছি 9 ফিট বাই 3 ফিট করে। কিচেন রুমটি 8 ফিট বাই 8 ফিট। কমন টয়লেট 4 ফিট 6 বাই 7 ফিট 10 আর একটি অ্যাটাচড 4 ফিট 6 বাই 7 ফিট 10। প্রিয় বন্ধুরা, এই 35 ফিট বাই 24 ফিট জায়গার মধ্যে আপনারাই দেখুন, আপনারাই মূল্যায়ন করুন যে আমরা এখানে কোনো একটু জায়গা নষ্ট করেছি কিনা। আমরা সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করেছি। ব্যাক সাইডে বের হওয়ার জন্য একটি এক্সিটেরও ব্যবস্থা রেখেছি। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে আপনি মডার্ন হাউস ডিজাইনকে অবশ্যই নক করবেন যদি আপনার বাড়ি করার প্রয়োজন পড়ে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের দক্ষ প্রকৌশলী দিয়ে আপনাদেরকে সার্বক্ষণিকভাবে সকল ধরনের সাপোর্ট দেব। আমাদের আছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইন করার জন্য দক্ষতা সম্পন্ন যোগ্য প্রকৌশলী, যারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ইঞ্জিনিয়ার আছে, ডুয়েটের ইঞ্জিনিয়ার আছে আমাদের। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখেছি, চলুন আমরা খরচের হিসাবটি দেখে আসি। প্রিয় বন্ধুরা, নুরুল ইসলাম ভাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছি 844 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে। আমি একটু ফাস্ট করতেছি আপনাদের সময়ের স্বল্পতার কারণে। কলাম পর্যন্ত কাজ করতে, মানে মাটি কাটা থেকে শুরু করে উনি যে কলাম করবেন কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের 4,37,160 টাকা যাবে। এখানে ইট বালু রড সিমেন্টের হিসাব নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সামারিতে নিয়ে আসছি কলাম পর্যন্ত। দেন 7 পর্যন্ত কাজ করতে ওনার যাবে 3,18,641 টাকা। ইট বালু রড সিমেন্ট ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ নিয়ে আসছি 2,63,689 টাকা। সামারিতে নিয়ে আসছি একদম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ 10,19,490 টাকা লাগবে। এখানে ইট বালু রড সিমেন্টের হিসাব নিয়ে আসছি। ফিনিশিং আইটেমের জন্য মানে রং টাইস সব কিছু মিলিয়ে আরও ভদ্রলোকের 6,40,751 টাকা লাগবে। তার মানে 16,60,241 টাকা, অলমোস্ট যদি 17 লক্ষ টাকা লাগবে। তাহলে 844 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়ি করার ক্ষেত্রে আপনি কার্পণ্য না করে ইনশাল্লাহ এখন নেমে যেতে পারেন। শেষ একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনার যদি কোনো বিষয় জানতে আগ্রহ থাকে আপনি কমেন্ট বক্সে আমাদের কমেন্টস করতে পারেন। আমাদের মার্কেটিং টিম আপনাকে ইনশাল্লাহ রেসপন্স করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।